লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামসাদি ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। নাসিমা আক্তারকে সভাপতি ও সোফিয়া বেগমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম, প্রচার সম্পাদক পারভিন আক্তার, দপ্তর সম্পাদক মুক্তা আক্তার। রবিবার ২০ জুলাই বিকাল ৪টার সময় ১ নং উত্তর হামসাদি ইউনিয়ন পরিষদের মিলনায়তনে উক্ত কমিটি ঘোষণা করা হয়। লক্ষ্মীপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি ও ১ নং উত্তর হামসাদি ইউনিয়ন মহিলা দলের সভাপতি আয়েশা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি, লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবদলের আহ্বায়ক ও ১ নং উত্তর হামসাদি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক ভুইয়া, লক্ষ্মীপুর সদর পশ্চিম বিএনপির সদস্য হাজি মাসুদ রানা, সদর পশ্চিম স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আলম লাতু, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন মনা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন সহ ১ নং উত্তর হামসাদি ইউনিয়ন মহিলা দলের সকল নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিপুল ভোটে নির্বাচিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক সদস্য নির্বাচিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতা নিয়ে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা কখনো বেইমানি করে নাই। বিগত ৭ বছর হামলা হয়েছে, মামলা হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, কোথায় থেকে থাকে নাই। আজকে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছে, বিভিন্ন রকমের মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা কখনো কোথায় চাঁদাবাজি করে নাই, এরকম কোনো প্রমাণ নেই। চাঁদাবাজি করে নতুন যে দল সৃষ্টি হয়েছে এনসিপি নেতারা সারা বাংলাদেশে বিভিন্ন দলের পত্রপত্রিকা এসেছে, তারাই সমস্ত চাঁদাবাজি করে এবং জামাত ইসলামী বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে, দখলবাজি করে। তারা বিভিন্ন জায়গায় প্রমাণ আছে। আমরা বিএনপির বিরুদ্ধে এই সমস্ত প্রভাকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি, নাহলে আগামী দিনে পরিণত হবে তাদের ভয়াবহ। আমরা আগামী দিনে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী দিনে এই সিটে আবুল খায়ের মিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে